ডিপলি করতে চান আপনি স্কেল অপশনটাকে আরেকটু কিছু একটা করে কিন্তু সুন্দর করা যায়। কীরকম, এখানে এসে না 49 হয়ে যাচ্ছে, এই সামনে একটু বাড়ায় দেন আপনি, একটু বড় করে দেন, দেন আবার জাস্ট পরের ফ্রেমে এটাকে আবার আগের পজিশনে ফেরত দেন, তাহলে দেখবেন একটু বড় হয়ে ছোট হয়ে আসবে একটা, তাহলে আর একটু দেখতেও সুন্দর লাগবে। যে দেখছেন জিনিসটা স্মুথ হয় নাই, কারণ এটাকে ইজি আউট দিয়ে দেন আপনি, তাহলে আশা করা যাচ্ছে এবার একটু স্মুথ হওয়ার কথা। ওকে, এটা 49 রাইট, এটা 49, এটা 53। আচ্ছা এবার দেখি পেছনে দিই, বেশি হয়ে গেল, তাহলে দেখি এবার কি হয়। এবার দেখছেন আচ্ছা আমরা এই কি ফ্রেমটাকে ডিলিটই করে দিই, ডিলিট করে দুইটা কি ফ্রেম রাখি। ওকে, এইবার জিনিসটা ঠিক ঠিক হচ্ছে, দেখছেন এবার একটু বড় হয়ে আবার ছোট হয়ে আসছে, জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর লাগছে। তো এই সেম জিনিসগুলো আমরা এখন চাইলে ওইটাতেও কপি পেস্ট করে ফেলতে পারি। না, এটাতে কপি পেস্ট করলে হবে না, কারণ প্রত্যেকটার পজিশন স্কেলিং তো আলাদা। তো আমরা এগুলোকে এটা যেমন করলাম, এটাকে আমরা পরেরগুলোতেও পেস্ট করতে পারি। তো আমরা অপাসিটিটা কিন্তু চাইলে কপি পেস্ট করে নিতে পারি, কারণ অপাসিটি তো 100%, এটা তো সবাই জানি 100-এর 0ই হবে। তো অপাসিটি কন্ট্রোল সি করে আমরা আমাদের যে ল্যাম্বো ছিল ওই যে এইটার মধ্যে আমরা পেস্ট করে দিই, তাহলে দেখেন এটাও এনিমেট হইল, এটা দেখছেন এনিমেট হবে। তো এটার কি ফ্রেম তো পিছে চলে আসছে, তো আমি কি ফ্রেমগুলো সিলেক্ট, ট্রান্সফর্ম, দেন এই যে অপাসিটি কি ফ্রেমগুলো নেন, এটা ফার্স্ট ফ্রেম দিয়ে দেন, তাহলে এটাও আসলো। ওকে, সমস্যা নাই। তো এটার এখন আমরা এক কাজ করি, আমরা অপাসিটি এইভাবে না করে আমরা কাজ করি, এটাকে অপাসিটি আগের মতোই আনি, 100-এ আনি, এটাকে আমরা তাহলে তো দেখতে পাবো না, তাছাড়া অপাসিটি 0 করে দিলে তো আমরা দেখতেই পাবো না, কি এডিট করবো। 100 এখন এই যে আগেরটাই যেরকম স্কেলিং এর একটা ইফেক্ট দিলাম না, মানে জুম ইন থেকে জুম ছোট থেকে বড় হইলো, সেই জিনিসটা আমরা এখন এখানে দেই। তো আমরা চাচ্ছি মোটামুটি এটা এমন হইলো, দেন এখান পর্যন্ত এটা 0 থাকুক, পজিশন আচ্ছা এই পজিশন এগুলো আপনি এখান থেকে পজিশনে ক্লিক করেন, দেন কন্ট্রোল সি দেন, দিলে কি হবে এই প্রত্যেকটা ডিজিট, এটা একটা এটা একটা এটা একটা, এটা কিন্তু এক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, প্রত্যেকটা ডিজিট এখানে কপি হয়ে গেল, তাহলে আলাদা আলাদা করে কপির দরকার নেই, কপি করে রাখলেন, ঠিক আছে। দেন আপনি এখানে একটা কি পয়েন্ট এই এনিমেট করেন, পজিশন কি ফ্রেম অ্যাড হইলো, দেন আমরা পজিশন, ও আচ্ছা সরি আমরা সরি আমরা পজিশন কেন স্কেল করছি, আমরা তো স্কেল করব, আমরা তো পজিশন নিয়ে কিছু করব না, আমরা তো স্কেল করব, রাইট। তো স্কেল করব আমরা, হ্যাঁ এবার ঠিক আছে। তো এটাও হচ্ছে 49 ডিজিটই আছে, আর কার ফ্রেম আগেরটা মেবি 49ই ছিল, রাইট, স্কেল 49, ল্যাম্বো 49, তাহলে আমরা এখান থেকে কিন্তু এটাকেও এই এই স্কেলিংয়ের, এটা কোনটার, এই যে কার ফ্রেম এইটার, এইটার যে আমরা স্কেলিংয়ের একটা অ্যানিমেশন করলাম না, এই অ্যানিমেশনটা আমরা চাইলে আবার না করে কপি করে এনে ফেলতে পারি। কিভাবে বুঝলাম, কারণ এই যে দেখেন এই কার ফ্রেম মানে যে এইটা, এইটার যে স্কেলিং 49% আছে, আর এই যে ল্যাম্বো আরেকটা, এই যে এটার স্কেলিংও দেখেন বাই ডিফল্ট 49%ই আছে। তো সেই জন্য আমরা চাইলে এই দুইটা প্রপার্টিস, এই স্কেলিং অ্যান্ড অপাসিটি সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে, আপনি চাইলে মাল্টিপল চুজ করতে পারবেন, স্কেল নিলেন, দেন কন্ট্রোল প্রেস করে
অপাসিটি প্রেস করলাম, মাল্টিপল হইলো, দেন কন্ট্রোল সি দেন, প্রপার্টিস সব কপি হয়ে গেল, সবগুলা এতগুলা প্রপার্টিস সে একবারে কপি করে নিচ্ছে আফটার ইফেক্ট। এটাকে হাইড করে আমরা ল্যাম্বোর এখানে আসি, এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিই, তাহলে দেখেন এগুলো পেস্ট হয়ে গেছে। ওকে, তো আমরা যদি একটু প্লে দিই, দুটো দুই জায়গায় আসলো। তো আপনি এগুলোকে চাইলে এভাবে ধরে একটু কাছে কাছে এনে দিতে পারেন, তাহলে টাইমিংটা দেখছেন জিনিসটা এভাবে আসলো। আপনি চাইলে আরো কাছে দিয়ে দেন, এভাবে আপনি সব কিছুই করতে পারবেন। তো এই জিনিসগুলো আমরা ছবি অ্যাড করলাম, এখন ছবির বদলে আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ভিডিও কিভাবে কেন অ্যাড করতে পারবেন ভিডিও, আমাকে একজন বলেন দেখি, মানে কমন সেন্স কি বলছে আপনাদের, আপনারা ভিডিও কেন অ্যাড করতে পারবেন? ধরেন এই, আচ্ছা আমি বলি, এই যে কার ফ্রেম, এই কার ফ্রেম এটা তো একটা কম্পোজিশন, রাইট? এই যে খুব সম্ভবত কার ওয়ান, ওকে, কার ধরেন কার ওয়ানে যাই আমি, সরি, তাহলে কার টু, কার থ্রি, আচ্ছা ধরেন এই কার থ্রি। হুম, তো এখানে আমি যা যা অ্যাড করব তাই তাই কিন্তু আমার মেন কম্পোজিশন এখানে অ্যাড হবে, তাই না? এটা কিন্তু আমরা জানি। আমি এক কাজ করি, যে এক্সট্রা যে দুটো অ্যাড করেছিলাম ওগুলো ডিলিট করে দিই, আমি জাস্ট দেখানোর জন্য এক্সট্রা অ্যাড করেছিলাম, বাট এগুলো আমার দরকার নেই। তো কার ফ্রেম, এই যে তাহলে আমি এগুলো কেটে দিই। তো যে কার ফ্রেম, এই যে আমার কম্পোজিশন কার ফ্রেম, আমি বলেছিলাম এখানে আমি যা যা অ্যাড করব আমার সব কিছু কিন্তু এই যে মেইন কম্পোজিশনের এখানে কারের সাথে অ্যাড হবে, তাই না? তাহলে আমাদের কমন সেন্স কিন্তু খুব সোজা সাপটা হিসাব বলে দিচ্ছে, আমরা এখানে যে ভিডিও অ্যাড করব সেই ভিডিও কিন্তু আমাদের এই এখানে শো করবে, তাই না? তো আমি একটা ভিডিও নেই, যে ফোনের যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম আজকে একটু আগে, সেই ভিডিওটাই না হয় নেই, আমি আফটার ইফেক্টস ইম্পোর্ট করলাম ভিডিওটা, এই যে আমার ভিডিও আসলো। দেন এই কার ফ্রেমের মধ্যে আমি চাইলে এই ভিডিওটা প্লেস করে দিই, সহজ হিসাব। হ্যাঁ, ভিডিও, আচ্ছা এভাবেই রাখি। দেন দেখেন এখানে দেখেন ভিডিও চলে আসছে, এই ভিডিওটা কিন্তু প্লেও হবে, এই যে ভিডিও কিন্তু নড়ছে, তাই না? বুঝতেছেন আপনারা? সেম ভাবে আপনি এখানেও কিছু অ্যাড করেন, এই ফুটেজটা অ্যাড করেন আপনি সেম ভাবেই। আমি এভাবে অ্যাড করে দিলাম, তাহলে দেখেন এখানে একটা মোবাইলের ছবি, এই ভিডিওটাও চলে আসছে, যে এই ভিডিওটা আমাদের প্রথমে ফল্ট ছিল সেই ভিডিওটা এখানে চলে আসছে। ওকে, আপনি যা অ্যাড করবেন তাই চলে আসবে। তো এই ভিডিওর মধ্যেও আপনি